নমস্কার, অরিজিৎ স্যারের ম্যাথামেটিক্স ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 12-এর প্রবাবিলিটি পার্টটা একটুখানি অংশ ডিসকাস করব। দেখো, 12-এ প্রবাবিলিটি পার্টে আমরা কি কি পাবো? কিছু প্রবাবিলিটির ডেফিনেশন পাবো, আর কিছু কন্ডিশনাল প্রবাবিলিটি বলতে যা বোঝায় বা শর্ত সাপেক্ষ সম্ভাবনা, এইগুলো দেখতে পাবো। তো 11-এ অলরেডি আমরা প্রবাবিলিটিতে আমরা স্যাম্পল পয়েন্ট কাকে বলে, স্যাম্পল স্পেস কাকে বলে, র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে, তারপরে এটসেট্রা, ইউনিয়ন, ইন্টারসেকশন, এইসবের কি কি সিগনিফিকেন্স আছে এগুলো অলরেডি আমরা করে ফেলেছি। তো এখন আমাদের বিষয় হচ্ছে গিয়ে মেইন টপিক কন্ডিশনাল প্রবাবিলিটি। তার আগে কিছু ডেফিনেশন আমরা শিখে নেব। ফার্স্টলি আমরা শিখবো হচ্ছে গিয়ে যেটা, তার নাম হচ্ছে গিয়ে, লেখো সবাই, এক্সহস্টিভ ইভেন্ট বা বাংলায় যাকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা। এক্সহস্টিভ ইভেন্ট বাংলায় যাকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা। এক্সহস্টিভ ইভেন্ট কি? সাপোজ আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম, সেখানে A1, A2, A3 করে আপ টু সাপোজ ধরো এন সংখ্যক ইভেন্টস ঘটতে পারে। ধরে নাও একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হলো, সেটা করে A1, A2, A3 করে আপ টু এন ইভেন্টস ঘটতে পারে। সেই এন ইভেন্টসের এদেরকে আমরা এক্সহস্টিভ বা সম্পূর্ণ বলবো যদি সবকটার ইউনিয়ন নিয়ে প্রবাবিলিটিটা 1 আসে। সবকটা ইউনিয়ন নিয়ে প্রবাবিলিটিটা 1 এলে আমরা বলবো এক্সহস্টিভ ইভেন্ট। সো A1, A2, A3, A1, A2, A3 dot up to AN are said to be exhaustive if probability of A1 union A2 union A3 union up to union AN is equal to 1. We can write this incident, this mathematical expression by using short symbol probability of union I equal to 1 to n, AI is equal to 1. তো তাহলে কি বললাম, যতগুলো ইভেন্ট থাকবে তাদের ইউনিয়ন করে যদি প্রবাবিলিটি 1 আসে আমরা বলবো ইভেন্টগুলো এক্সহস্টিভ বা সম্পূর্ণ। তো এখানে যদি আমি সাপোজ ধরো বললাম two events A and B are exhaustive event, তার মানে আমরা বুঝবো probability of A union B is equal to 1. নাম্বার 2 লিখে রাখো, A, B and C are exhaustive events, তার মানে বুঝবে probability of A union B union C equal to 1. তো এরকম দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যতগুলো ইভেন্ট বলবে সবগুলো এক্সহস্টিভ হওয়া মানে তাদের ইউনিয়ন করে 1 আসবে। এটা হলো এক্সহস্টিভ ইভেন্ট বা সম্পূর্ণ ঘটনার ডেফিনেশন। নেক্সট ডেফিনেশন আমরা আসছি। নেক্সট ডেফিনেশন দেখো লিখেছি আমরা এক্সক্লুসিভ ইভেন্ট বা বিচ্ছিন্ন বা পৃথক ঘটনা। এক্সক্লুসিভ, বিচ্ছিন্ন বা পৃথক। সাপোজ মনে করো কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করা হচ্ছে, সেখানে A1, A2, A3 করে আপ টু AN, মনে করো n খানা ইভেন্টস আছে। আমরা এদেরকে এক্সক্লুসিভ বলবো যদি যদি প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 করতে করতে আপ টু AN ইকুয়াল টু 0 হয়। যদি এগুলোর ইন্টারসেকশন করে 0 হয়। আগেরটা কি পড়লে তোমরা দেখো, ইউনিয়ন করে যদি 1 আসে আমরা বলছিলাম এক্সহস্টিভ বা সম্পূর্ণ, আর ইন্টারসেকশন করে যদি আমাদের 0 আসে তাই বলবো কি আমরা, না এক্সক্লুসিভ বা বিচ্ছিন্ন বা পৃথক। তাহলে এবার দেখো আমি যেটা বলি যে নোট বলে লিখে রাখো, প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B, যদি মনে করো সাপোজ A and B আর টু এক্সক্লুসিভ
ইভেন্টস। দেন আমরা বলবো ফার্স্ট প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0, যেরকম তোমরা এই এক্সক্লুসিভের ডেফিনেশন পড়লে সেখান থেকে। আর নাম্বার 2 বলতে পারি আমরা probability of A union B equal to probability of A plus probability of B. Probability of A plus probability of B. প্লাস কেন? ওই যে দেখো A ইউনিয়ন B যে বেসিক ডেফিনেশনটা ছিল, আমাদের সূত্রটা ছিল, তোমরা খেয়াল করো, P of A union B equal to PA plus PB plus P of minus P of A intersection B. Here P of A intersection B is 0. So PA plus PB minus 0. So PA plus PB হয়ে যাচ্ছে। ওকে, দেখে নাও সবাই। নেক্সট আরেকটা লিখে রাখো, নাম্বার 2, ইফ এ বি অ্যান্ড সি আর এক্সক্লুসিভ ইভেন্টস, দেন আমরা বলতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 0। এক্সক্লুসিভ ইভেন্ট হলে এটা। এবার দেখো এক্সক্লুসিভের সাথে হালকা ডিফারেন্স, হালকা না অনেকটাই ডিফারেন্স আরেকটা ওয়ার্ডের মধ্যে আছে, সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। তা আমরা বুঝবো এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে কাকে বোঝায়। দেখো নর্মাল এক্সক্লুসিভের সাথে তার ডিফারেন্স কি? নর্মাল এক্সক্লুসিভ ইভেন্টসে বলছি যে A1 A2 A3 আপ টু AN আর এক্সক্লুসিভ, মিন্স দেয়ার ইন্টারসেকশন ইজ 0, মিন্স দে ক্যান নট অ্যাপিয়ার টুগেদারলি, একসাথে আসবে না, একসাথে ঘটবে না, একসাথে আসবে না। তো এবার দেখো মনে করো সাপোজ A1 A2 A3 A4 আপ টু AN এরা সবাই একসাথে হলো না, বাট A1 and A3 একসাথে হতে পারে, A3 and A4 একসাথে হতে পারে, A2 and A5 একসাথে হতে পারে। যদি দেখি এমন অবস্থা হচ্ছে যে A1 A2 A3 A4 এরা কেউই কারোর সাথে একসাথে হবে না, তখন বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। দ্যাট ইজ A1 A2 A3 আপ টু AN এইগুলোর মধ্যে কেউই কারোর সাথে একসাথে ঘটবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বলে হেডিং করো। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। সেখানে কি বলছি না A1, A2, A3, up to AN are said to be mutually exclusive if for all I not equal to j probability of AI intersection AJ is equal to 0। তাহলে ফর অল আই নট ইকুয়াল টু জে, দেখো আই এবং জে দুটো ডিফারেন্ট ভ্যালুর জন্য এআই ইন্টারসেকশন এ যেটা 0 হবে। তো তাহলে বলবো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মিনস A1 A2 A3 A4 কেউই কারোর সাথে একসাথে ঘটবে না, তাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছি। তা শোনো জেনে রাখো, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে সেই ইভেন্টগুলোকে আমরা শুধু এক্সক্লুসিভ বলতে পারি, কিন্তু শুধু এক্সক্লুসিভ হলে তাকে কিন্তু আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারি না। তা মিউচুয়ালি এক্সক্লুসিভ সংক্রান্ত আমরা কয়েকটা জিনিস লিখে রাখি। তো এবার আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ রিলেটেড কিছু পয়েন্টস জেনে নেব। দেখো তুই যদি বলি আমি এ বি সি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস বা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, তাহলে আমি কি বলবো? ফার্স্ট বলবো probability of A intersection B, probability of B intersection C, probability of C intersection A, as well as probability of A intersection B intersection C, all are 0, সব কটা 0 হবে, ঠিক আছে? probability of A intersection B, B intersection C, C intersection A করে আপ টু সবগুলোর ইন্টারসেকশনটাও 0 হবে। হ্যাঁ হবেই, দুটোর ইন্টারসেকশন 0 হচ্ছে তো সবগুলোর ইন্টারসেকশন 0 হবেই, স্বাভাবিক ব্যাপার। এবার দেখো এছাড়াও আরেকটা কথা বলতে পারি, probability of
A union B union C equal to probability of A plus probability of B plus probability of C। কারণ কি, দেখো এ বি সি আমি বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তিনটের ইউনিয়ন তুমি নিয়েছো, নিলে এই টার্মগুলোর সাথে আরো কিছু ইন্টারসেকশন টার্ম তৈরি হয়, সেই ইন্টারসেকশন টার্মগুলো সব কটা জিরো। সো জাস্ট পি এ পিবি আর পিসি পড়ে থাকবে আর বাকিগুলো সব জিরো হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 2 লেখো A1 A2 A3 করে আপ টু AN আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। তাহলে আমরা জানি অবশ্যই ইন্টারসেকশন গুলো জিরো হবে, আমি সেটা লিখবো না, আমি লিখবো কি probability of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন ডট ডট করে আপ টু ইউনিয়ন AN ইকুয়াল টু PA1 প্লাস PA2 প্লাস PA3 প্লাস করতে করতে probability of AN। হ্যাঁ তাই হচ্ছে, কারণ দেখো এখানে ইউনিয়ন নিয়েছো তুমি, ইউনিয়ন নিলে এই টার্মগুলো তো হবেই, তার সাথে যতগুলো ইন্টারসেকশন টার্ম তৈরি হোক, সেটা 10টা হোক 20টা হোক 25টা হোক 1 লক্ষ হোক, যতগুলো হোক সবগুলোই তো জিরো হয়ে যাচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য। দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেছি তাই সবগুলোই জিরো হয়ে যাবে, তো তাহলে PA1 প্লাস PA2 প্লাস PA3 করে আপ টু PAN থাকবে। এটাকে যদি আমি শর্ট সিম্বল দিয়ে বলি তোমরা মনে রাখতে সুবিধা হবে, প্রবাবিলিটি অফ ইউনিয়ন I ইকুয়াল টু 1 থেকে N AI ইকুয়াল টু সামেশন অফ সিগমা I ইকুয়াল টু 1 থেকে N P অফ AI। এটা কিন্তু আবার বলছি, এটা যে লিখলাম এটা কিন্তু অনলি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অন্য কোনো পারপাসে এটাকে ইউজ করা যাবে না। হয়ে গেল হয়ে গেল শর্ট হয়ে গেছে তো ওকে, তাহলে এইরকম ভাবে আমরা লিখতে পারি। দেখো এটাকে শর্ট সিম্বল দিয়ে ইউনিয়ন I ইকুয়াল টু 1 থেকে N AI তার প্রবাবিলিটি ইকুয়াল টু সামেশন অফ I ইকুয়াল টু 1 থেকে N P অফ AI। মাথায় রাখো এই জিনিসটা কিন্তু হোল্ড করবে ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর জন্যই, আর অন্য কোনো ইভেন্টস এর জন্য কিন্তু বলিনি কিন্তু। নেক্সট নাম্বার 3 লেখো A and B are exclusive and exhaustive events। A and B are exclusive and exhaustive। Exclusive and exhaustive means exclusive হবে exhaustive হবে। আচ্ছা আমি দেখো দুটো ইভেন্ট যখন লিখছি তখন কিন্তু এক্সক্লুসিভ লিখছি, তখন মিউচুয়ালি এক্সক্লুসিভ আর শুধু এক্সক্লুসিভ একই ব্যাপার। তো দেখো এক্সক্লুসিভ ইভেন্টস অ্যান্ড এক্সহস্টিভ ইভেন্ট দুটো যদি হয় দেন আমি বলবো প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B ইকুয়াল টু 1। কেন 1? দেখো এক্সহস্টিভ হওয়ার জন্য ইউনিয়নটা 1 আসে, আর এক্সক্লুসিভ হওয়ার জন্য ইউনিয়নটা PA প্লাস PB হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি দুটোর কম্বিনেশন বানিয়ে আমরা এটা বলতে পারি। তাই PA প্লাস PB কখন বলছি 1 না, যখন এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ বোথ। নাম্বার 4 A B C are exclusive and exclusive না, mutually exclusive and exhaustive events। পরস্পর বিচ্ছিন্ন সম্পূর্ণ, তাহলে কি বলবো? দেন বলবো আমরা PA প্লাস PB প্লাস PC ইকুয়াল টু 1। দেখো আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ লিখতে গিয়েও ভুল করে এক্সক্লুসিভ লিখে ফেলছিলাম, এটা কিন্তু একটা বড় ভুল হয়ে যেত। তা এইটা হলে পরে শুধু এক্সক্লুসিভ বললে কিন্তু আমি এটা বলতে পারতাম না, কারণ শুধু এক্সক্লুসিভ হলে পরে আমার সব কটা ইন্টারসেকশন জিরো আসতো না, 3টে ইন্টারসেকশনে জিরো আসতো, কিন্তু পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন গুলো জিরো আসতো না। তো সেই জন্য মিউচুয়ালি এক্সক্লুসিভ কথা এখানে খুব ইম্পর্টেন্ট। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ হলে PA প্লাস PB প্লাস PC ইকুয়াল টু 1 হবে। সিমিলারলি A1 A2 A3 AN are mutually
exclusive and exhaustive if that implies P of A1 plus P of A2 plus P of A3 P of AN is equal to 1 বা আমি সামেশন দিয়ে যদি লিখি লিখবো সামেশন I equal to 1 to n P of AI is equal to 1। ঠিক আছে, এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ এর মানেটা আমরা বুঝে গেলাম। তাই একসাথে এক্সক্লুসিভও হবে এন্ড এক্সহস্টিভ দুটোই হবে। আর মিউচুয়ালি কখন বলছি, যখন আমাদের দুটোর বেশি ইভেন্ট যখন নিয়ে কাজ করা হচ্ছে তখন মিউচুয়ালি কথাটা আমরা ইউজ করছি। দুটোর জন্য মিউচুয়ালি কথা ইউজ করা বা না ইউজ করা একই ব্যাপার হয়ে যায়। নেক্সট ডেফিনেশনে যাব আমরা। আমাদের নেক্সট ডেফিনেশন হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা স্বাধীন ঘটনা। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মিনস, দেখো মনে করো সাপোজ এ বি বা এ বি সি বা এ বি সি ডি যতগুলো খুশি হতে পারে, ইভেন্টগুলো যদি দেখো যে কারোর সাথে কারোর কোনো যোগাযোগ নেই, মিনস একটা ঘটবে কি ঘটবে না তার উপর আরেকটা ঘটা বা না ঘটা ডিপেন্ড করছে না, এই রকম কেসকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস বা স্বাধীন ঘটনা। যেরকম এক্সাম্পল দিই, ধরো বললাম যে ওখানে মনে করো কোথাও একটা জায়গায় কোন একটা উইকেট পোতা আছে, আমি দুটো বল নিলাম, ফার্স্ট একটা বল থ্রো করলাম, সেই বলটা থ্রো করার পর সেটা উইকেটে হিট করবে কি করবে না তার ওপর সেকেন্ড থ্রোতে উইকেট হিট করবে কি করবে না ডিপেন্ড করছে না। বা সাপোজ ধরে বললাম আমি একটা কয়েন নিয়ে দুবার টস করলাম, কয়েন নিয়ে দুবার টস করতে গিয়ে যদি ফার্স্ট কয়েনের রেজাল্টের ওপর সেকেন্ড কয়েনের রেজাল্টটা কোনোভাবেই ডিপেন্ড করছে না, ফার্স্ট কয়েনের হেড বা টেল পড়ার ওপর সেকেন্ড কয়েনের টেল বা হেড কি পড়বে কোনোভাবেই ডিপেন্ড করছে না, এইরকম ইভেন্টসকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলছি। ঠিক আছে, তো যেরকম সাপোজ ধরো বললাম, আরো এক্সাম্পল দিতে পারি, একটু মজার জন্যই বলছি। সাপোজ ধরো তোমরা কোনো ড্রয়িং কম্পিটিশনে গেছো, কেউ কারোর দেখে আঁকছো না, তা একজনের ভালো আঁকা বা খারাপ আঁকার ওপর আরেকজনের ভালো আঁকা বা খারাপ আঁকা ডিপেন্ড করছে না, কিন্তু কেউ যদি কারো দেখে দেখে কপি করার চেষ্টা করে সেটা কিন্তু কোনোভাবেই ইন্ডিপেন্ডেন্ট হবে না, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ইভেন্ট হয়ে যাচ্ছে। এইরকম কেসকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরবো না। ঠিক আছে, তো যাই হোক, তো এইরকম ভাবে ইন্ডিপেন্ডেন্টের জন্য দেখো একটা জিনিস খেয়াল করো, যদি A1 A2 A3 করে আপ টু AN এইগুলো ইন্ডিপেন্ডেন্ট হয় বা স্বাধীন হয়, তাহলে বলবো তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গুণফলের সমান হবে, ইন্টারসেকশনটা গুণে কনভার্ট হয়ে যাবে। কারণ দেখ সাপোজ আমি বললাম যে এ আর বি দুটো ইভেন্ট, এ মনে করো বলছি যে ফার্স্ট টসে হেড, আর বললাম বি হচ্ছে গিয়ে সেকেন্ড টসে টেল। তা আমি যদি বলি এ ইন্টারসেকশন বি কি হবে, অবভিয়াসলি তোমরা বলবে যে না স্যার 1/4, বিকজ ফার্স্ট টসে হেড সেকেন্ড টসে টেল এরকম স্যাম্পল পয়েন্ট কি কি হতে পারে, যে দুবার টস করলে দেখো টোটাল স্যাম্পল স্পেসটা আমাদের দাঁড়ায় হচ্ছে এস ইকুয়াল টু এইচ টি টিএইচ টিটি। তো সেখানে ফার্স্ট টসে হেড সেকেন্ড টসে টেল মিনস এই স্যাম্পল পয়েন্টটাকে বোঝাচ্ছে, তো এইটার প্রবাবিলিটি 1/4 হওয়া উচিত। এবার লক্ষ্য করো পি এ করলে কত হবে, ফার্স্ট টসে হেড, তো ফার্স্ট টসে হেড করার প্রবাবিলিটি 1/2, পিবি মিনস সেকেন্ড টসে টেল, সেকেন্ড টসেও টেল পড়ার প্রবাবিলিটি 1/2, দুটোকে মাল্টিপ্লাই করলে দেখো 1/4 চলে আসছে, দুটোকে মাল্টিপ্লাই করে 1/4 চলে আসছে, সেই জন্য এইটা বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। তো এই জিনিসটা খেয়াল রাখো, A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন করে আপ টু AN যতগুলো ইন্টারসেকশন থাকবে সবগুলো প্রোডাক্ট হয়ে যাবে কখন, যখন ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন হবে। তো এখানে এটাকে যদি আমি শর্ট সিম্বল দিয়ে লিখবো প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন I ইকুয়াল টু 1 থেকে n AI ইজ ইকুয়াল টু পাই I ইকুয়াল টু 1 থেকে n প্রবাবিলিটি অফ AI। তো এখানে এবার আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সংক্রান্ত কয়েকটা জিনিস নোট করে রাখি।
A and B are independent event. দেন আমরা 1 নম্বর বলবো P of A intersection B equal to PA into PB. এটা অবভিয়াসলি হবে। A B independent means P of A intersection B equal to PA into PB হবে। নাম্বার 2 বলবো যদি A and B are independent then we can write A and B complement বা B bar are also independent. নাম্বার 3 বলবো A bar and B are also independent. নাম্বার 4 বলবো A bar and B bar are also independent. ঠিক আছে, হ্যাঁ এই লাস্টের তিনটে স্টেটমেন্ট ভালো করে লক্ষ্য করো। যদি A and B ইন্ডিপেন্ডেন্ট হয়, A এর সাথে B এর কোনো কানেকশন নেই, A ঘটবে কি B ঘটবে, A ঘটার উপর B ঘটার কোনো যোগাযোগ নেই, তো A এর সাথে যদি B ঘটার কোনো যোগাযোগ না থাকে তো B না ঘটারও কোনো যোগাযোগ নেই। সেজন্য A আর B ইন্ডিপেন্ডেন্ট হলে A আর B কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট হবে। অলসো A এর কমপ্লিমেন্ট আর বিটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, আর A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট এরাও ইন্ডিপেন্ডেন্ট হবে। তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সংক্রান্ত এগুলো শিখলাম। এরপরে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যাপারে জানবো। এবার আসা যাক কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তাধীন সম্ভাবনা। দেখো এতক্ষণ আমরা যা প্রবাবিলিটি পড়েছি বা ক্লাস 11-এ যা শিখেছি তাতে কোনো শর্ত কিন্তু আমরা অ্যাপ্লাই করিনি। এবার কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেও প্রবাবিলিটি আমরা করতে পারি। যেরকম ধরো বললাম A একটা ইভেন্ট আছে, B একটা ইভেন্ট আছে, A ইভেন্ট ঘটবে তার সাপেক্ষে B ঘটার সম্ভাবনা, A ঘটবে তার সাপেক্ষে B ঘটার, মানে যদি A ঘটে তবে B ঘটার সম্ভাবনা, তাকে আমরা লিখি হচ্ছে গিয়ে probability of B given A. B given A মানে কি বলছি, যদি A ঘটে তবে B ঘটার সম্ভাবনা, A ঘটলে যার সাপেক্ষে সেটা নিচে আর যার সম্ভাবনা বার করছি আমরা সেটা উপরে, এবং এটা আমরা হিসাব করব probability of A intersection B by PA দিয়ে, probability of A intersection B by PA দিয়ে, মানে একদম এক্স্যাক্টলি দুটোর ইন্টারসেকশন করবে বাই যেটার রেসপেক্টেড তার প্রবাবিলিটি, এটা লেখা হবে। সিমিলারলি যদি আমি বলি B ঘটলে A ঘটার সম্ভাবনা, B ঘটলে যদি B ঘটে তবে A ঘটার সম্ভাবনা, তাকে আমরা কি লিখবো A given B, A given B। তো তাকে হিসাব করতে গেলেও আমরা সেম একই টেকনিকে P of A intersection B by PB লিখবো। তো এখানে নোট বলে লিখে রাখো, অলওয়েজ তোমরা P of A intersection B কে দেখো এইভাবে এক্সপ্রেস করতে পারবে। নাম্বার 1 তুমি লিখতে পারো P of A intersection B equal to PA into P of B given A। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি দেখো এই PA টা এর সাথে মাল্টিপ্লাই করে দাও, দেখো P of A intersection B টা তুমি পেয়ে যাবে PA into P of B given A। অলসো তুমি পাবে PB into P of A given B, এইভাবেও লিখতে পারো। তো এবার এই যে এই ইন্টারসেকশন বলো বা গিভেন বলো, এইসব যে কন্ডিশনাল প্রবাবিলিটি শিখলাম, ডেফিনেশনটা শিখলাম, এই ডেফিনেশন দিয়ে আমরা ছোটখাটো কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। যেরকম ধরো তোমাদেরকে আমি বললাম, মনে করো A একটা ইভেন্ট আছে, তার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে স্মল a, B একটা ইভেন্ট আছে তার প্রবাবিলিটি মনে করো স্মল b, C একটা ইভেন্ট, সরি C ইভেন্ট দিচ্ছি না আমি, A ইন্টারসেকশন B এর প্রবাবিলিটি দিয়ে দিচ্ছি মনে করো স্মল c। ঠিক আছে, আমি A ইভেন্টের প্রবাবিলিটি স্মল a বললাম, B এর প্রবাবিলিটি স্মল b বললাম, C এরটা স্মল c দিইনি, A ইন্টারসেকশন B টা বললাম স্মল c। এখানে A B C তিনটে নাম্বারই কিন্তু অবভিয়াসলি 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। এটা খেয়াল রেখো যে 0 থেকে 1 এর মধ্যে যেন হয়, কারণ প্রবাবিলিটি কোনো ইভেন্টের প্রবাবিলিটি কখনো 0-র কমও হবে না, 1 এর বেশিও হবে না। তো আমরা এই ইনফরমেশন গুলো থেকে কয়েকটা জিনিস ক্যালকুলেট করি। ফার্স্ট ক্যালকুলেট করব প্রবাবিলিটি অফ
এ গিভেন বি, একদম তোমরা এই ফর্মুলা ইউজ করো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। তো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি করলে দেখো এটা ওপরটা সি হবে আর নিচটা বি হবে। যদি আমরা প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন বি গিভেন এ বার করি, দেন সেক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন বি হবে বাই পি এ হবে, উইল বি সি বাই এ। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট গিভেন বি যদি বার করি, এবার দেখো এ কমপ্লিমেন্ট গিভেন বি এর মানে কি, বি ঘটলে এ কমপ্লিমেন্ট মানে এ না ঘটার সম্ভাবনা, যদি বি ঘটে দেন এ না ঘটার প্রবাবিলিটিকে আমরা বলছি এ কমপ্লিমেন্ট গিভেন বি। এটা হিসাব করবো কি করে, সেম ফর্মুলা পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বাই পিবি। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কে কি হয় লিখতে পারি না, পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি ইকুয়াল টু আসবে কি, পিবির ভ্যালুটা কত, পিবির ভ্যালুটা হচ্ছে আমাদের স্মল বি মাইনাস এটা স্মল সি বাই স্মল বি। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট গিভেন এ, এটা আমরা বার করতে পারি, এটা আমি তোমাদেরকে বললাম তোমরা এটা নিজেরা ট্রাই করো, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, তোমরা চাইলে অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাতে পারো। সিমিলারলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি কমপ্লিমেন্ট, এ গিভেন বি কমপ্লিমেন্ট এটাও তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটাও তোমরা ক্যালকুলেট করে আমাকে জানাবে। প্রবাবিলিটি অফ বি গিভেন এ কমপ্লিমেন্ট সেটাকেও তোমরা করে বলবে। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট গিভেন বি কমপ্লিমেন্ট এটা করবো কি করে, হ্যাঁ এটা তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি আমি, এটার ক্ষেত্রেও একইভাবে করবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হবে বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হবে। এবার দুটোর ইন্টারসেকশন, দুটো কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন, এটা আমরা কি করে হিসাব করব, এর জন্য আমাদের ডি মর্গানের ল ইউজ করতে হবে। প্রবাবিলিটি অফ লিখবো এটাকে, দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট লিখতে পারি বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টটা একটু বোঝা যাচ্ছে না, লিখে দিলাম আবার। হ্যাঁ, তো পি অফ এ ইউনিয়ন বির হোল কমপ্লিমেন্ট বাই পি অফ বি কমপ্লিমেন্ট। তো পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি লিখবো, 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি বাই 1 মাইনাস পিবি। এবার 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি তার ফর্মুলা আমরা জানি, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাই এ প্লাস বি মাইনাস সি আসবে আর নিচেরটা 1 মাইনাস বি আসবে। এইভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। সেম ভাবে তোমরা আরেকটা জিনিস ক্যালকুলেট করবে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট গিভেন এ কমপ্লিমেন্ট। এইগুলো আমরা মোটামুটি কন্ডিশনাল প্রবাবিলিটি শিখলাম। এরপর কন্ডিশনাল প্রবাবিলিটি রিলেটেড দুটো ইম্পর্টেন্ট থিওরেম আমরা শিখব। কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ভিত্তি করে দুটো ইম্পর্টেন্ট থিওরেম জানবো যেগুলো আমাদের প্রবাবিলিটি ক্যালকুলেশনে বারবার দরকার পড়ে। নাম্বার 1 বলছি টোটাল প্রবাবিলিটি থিওরেম। তো টোটাল প্রবাবিলিটি থিওরেমটা কি বলি, সাপোজ আমি একটা এক্সপেরিমেন্ট করছি, র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা করলাম, করার ফলে মনে করো A1 A2 A3 করে AN অবধি এনখানা মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ইভেন্ট মনে করো ঘটতে পারে। ধরে নিচ্ছি একটা এক্সপেরিমেন্ট করার ফলে A1 A2 A3 আপ টু AN অবধি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ইভেন্ট আছে। এখানে আমি এনখানা ধরছি, দেখো তোমাদের যা প্রবলেম তোমরা পাবে সেখানে 2, 3, 4 এইসব দিয়েই থাকবে, এর বেশি থাকে না সাধারণত। তো A1 A2 A3 করে আপ টু AN অবধি মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টগুলোর সাথে মনে করো অন্য একটা জড়িত, ওর সাথে জড়িত অন্য একটা ইভেন্ট মনে করো এক্স, সেই এক্স ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি কত সেটা আমরা এই টোটাল প্রবাবিলিটি থিওরির মধ্যে বলবো। তা ফার্স্টে বলে নিই তাহলে, suppose let A1, A2, A3, up to AN are mutually exclusive
and exhaustive events. X is another event. X অন্য যে কোনো একটা ইভেন্ট হতে পারে, any other event. Then probability of X equals to, obviously X ইভেন্টটাও কিন্তু সেম এক্সপেরিমেন্টেড ইভেন্ট, কিন্তু অন্য এক্সপেরিমেন্টের নয়। probability of X equal to আমরা বলবো probability of A1 into probability of X given A1 plus probability of A2 into probability of X given A2 into plus probability of A3 into probability of X given A3 up to probability of AN into probability of X given N. এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে আমি n খানে ইভেন্ট দিয়ে লিখেছি, তোমাদের 3টে 4টে যাই দিক না তার জন্য এত বড় এক্সপ্রেশন আসবে না। তা আমরা যদি এই এক্সপ্রেশনটাকে ছোট করে লিখতে চাই, কিরকম লিখবো সামেশন i equal to 1 থেকে n probability of ai into probability of x given ai. ওকে, এটাকে আমরা টোটাল প্রবাবিলিটি থিওরেম বলছি। আমরা এরকম এই রিলেটেড প্রচুর অঙ্ক আমরা যে বই ফলো করি সেই বইতে দেখতে পাবো, ঠিক আছে। প্রবাবিলিটি রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম হচ্ছে বেস থিওরেম বা বেসের উপপাদ্য। তো সেখানেও দেখো আমি একই সেম ডেসক্রিপশন রাখছি, A1 A2 A3 করে আপ টু AN মিউচুয়ালি এক্সক্লুসিভ এন্ড এক্সহস্টিভ ইভেন্ট আছে, আর X অন্য কোনো একটা ইভেন্ট আছে। তাহলে X ঘটলে এআইটা কি জিনিস? এআইটা এই A1 A2 A3 এর মধ্যে যে কোনো ইভেন্ট A1 A2 A3 করে আপ টু AN অব্দি যারা আছে তাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে এআই। তো X ঘটলে এআই ঘটার প্রবাবিলিটি কত সেটা আমরা এইভাবে লিখছি, প্রবাবিলিটি অফ এআই ইন্টু প্রবাবিলিটি অফ X গিভেন এআই লিখছি, ডিভাইডেড বাই দেখো টোটাল প্রবাবিলিটির যে তোমরা এক্সপ্রেশনটা পেয়েছিলে ওটা, এক্স্যাক্টলি প্রবাবিলিটি অফ এআই ইন্টু প্রবাবিলিটি অফ X গিভেন এআই by probability of A1 into X given A1, A2 into X given A2 করতে করতে up to AN into X given N। এই জিনিসটা বেস থিওরেম বলছি। আমাদের প্রবাবিলিটিতে অনেক ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে আমরা এই যে দুখানা থিওরেম লাস্ট বললাম এগুলো আমরা ইউজ করব। যেরকম এই বেস থিওরেমটা তো আমরা ফ্রিকোয়েন্টলি অনেক অঙ্কে দরকার পড়তে পারে। তারপর হচ্ছে কি কন্ডিশন প্রবাবিলিটি দরকার, কন্ডিশন প্রবাবিলিটি দুটো অ্যাপ্লিকেশন আমরা শিখলাম। ওকে, আজকে মোটামুটি এই অবধি থাকলো। পরের ক্লাসে আরো অন্য কোনো একটা টপিক কি বলবো আলোচনা হবে, বাদ দিচ্ছি। বলতে যাবো না, হয়েছে। তো এই হলো বেস থিওরেম, এটা কন্ডিশনাল প্রবাবিলিটির দ্বিতীয় ইম্পর্টেন্ট থিওরেম। ফার্স্ট ইম্পর্টেন্ট টোটাল প্রবাবিলিটি থিওরেম দেখলে, সেকেন্ড বেস থিওরেম দেখলে, এই দুটো দিয়ে আমাদের প্রবাবিলিটিতে অনেক বড় অনেক জটিল প্রবলেমের আমরা সলিউশন করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ক্লাস এত অবধি থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করব। আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট শেয়ারের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।